আরে হ্যাঁ একবার এত গাঢ় মধু কেউ বেচার না আমার নাম হয়ে গেছে ফারাজুরে তাড়াতাড়ি বাইরন আমার তো চালু করে বাইরন বেতন তো নাকবো আমার আবার আইনা সামনে 1 ঘন্টা কোন খারাপ করে না আনছে ওই কাকা আমি তো বারবার না করতেছি যে আমি কোনো মধু রাখবো না, দরকার নাই। মধু ভালো হে কইছে অনেক ভালো মধু, একবারে গ্যারান্টি যুক্ত মধু। এই কথা সব মধু আল্লাহরই কয়, বুঝো নাই যে হ্যার মধু ভালো ভালো, আমার মধুর দরকার নাই, মধু আল্লাহর যাবার কও। আরে পাগল, এখন শীতকাল, এখন মধু টাটকা মধু, ভালো মধু, পিওর মধু পাওয়া যায়। সবাই তো টাউট বাট পান না, সবাই তো মন খারাপ না, দুই একজন তো। তুমি এত তারাম কি করতেছো কে? বারবার তো কইতাছি যে মধুর দরকার নাই, মধু আল্লাহর যাবার কোন দিকে? কসে কি বুঝে না, তুই বুঝছ না? মধুটা নিলে শীতের দিনে খাইলে মনে করে একটু বুঝছ নাই? খায়া তার কাম আমি কেউরে বিশ্বাস করি না। আমার বাপের বাড়ির থেকে আমার বাপে একবার মধু কিনছে সরষা ফুলের ভিতরের থেকে, বলে মৌমাছিতে মধু আইনা দিছে। সেই মধুর মধ্যে ভেজাল পাইছি, মিষ্টি সুরা মিশাই না ছিল। আর এই বেটা কইলা তাই বিশ্বাস করমু? আমার দরকার নাই। না আমার মধ্যে মধ্যে কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই। বেজাল খালি দেখতাছি আমরা দুজনের মধ্যে। এই কি করা বলতা ভুল কথা? আমাকে দুজনের ভিতরে আপনি কি বেজাল দেখছেন? হ্যাঁ বেজালি তো আমার মধু বেজাল, মধু বেজাল নিষ্পাপ বললাই মধু আনে, মধু এনে মধু করে, বুঝছেন কি? এনে মধু বেজাল না, বেজাল আমরা দুজনের মধ্যে পুরা বেজাল দেখি। তুমি সব থাকো। কি তুমি বুঝো না কেন কে মধু এমনি কিনবার চাইতেছ না? তুমি ভালো মধু তুমি কইছ না আমারে? আরে ভালো আঙ্গ বাড়ির বগলে, আঙ্গ বাড়ির ভালো না এই মধু আমি নিব না, এই মধুর মধ্যে ভেজাল আছে। আরে বুঝেন না আঙ্গ বাড়ির বগলে সাইডটা টয়লেট, টয়লেটের কিছু রস নাই না, না তারপর তো হইসার রস নেই, না বেকে তো বানা মধু দেবা করে বানায়, বললা এত মধু কোন পাবো? তাই না? আচ্ছা এতই যখন গ্যারান্টি দিতেছেন যে আপনার মধু 1 নাম্বার, তাহলে গ্যারান্টি পরীক্ষা করে দেখান। আমি পরীক্ষা করে দেব। কোন বেলে পরীক্ষা নেবেন আপনি? করো যদি কোন বেলে পরীক্ষা করলে আপনি বিশ্বাস করেন? বলেন করো, বলেন আপনি তোমার পরীক্ষাটা দেখি আজকে করো দেখি। কোন আপনি কোন বেলে পরীক্ষা নেবেন? আপনি কোন বেলে পরীক্ষা করবেন এটা আমি কেমনে কমু? একবার আগুন বেলে করি, করো দেখি। আগুন বেলে পরীক্ষাটা লওয়ার জন্য কিন্তু মধু কিন্তু না রাখো। দেখি করো, পরীক্ষা করো তুমি। এই তো করো, আর 2 বড় দিয়ে নই দেও। তোমার মধু যদি 1 নাম্বার হয় তোমরা পাবোই। ও নো না ধরা না কেন নিগা কষ্ট দেহি বেজাল হলো দেহি। আর নিশা করে ধরেন, সামনে কাট করে ধরেন। ধরছি তো কো নিয়ে সারেন কি না, নিয়ে সার মুখে না ধরা না কেন নিগা মধু মধু ফরত করে ধরন কথা থাকিয়া ভাই কামাবো না ভাই। বাদ দাও ভাই এটা কথা কই ভাই, কি আমনে মেজ দাও, মেজ পোতায় গেছে গা মধু, পোতায় গেছে গা। কোথায় গেছে গা? হ্যাঁ পোতান বুঝেন কি মানে ঠান্ডায়, বুঝছেন ঠান্ডায় মানে জ্বর জ্বর ড্যাম হয়ে গেছে গা, এটা পোতানি কয়। এই সকাল থেকে তো তোমার নাকি আমার বউ চাপাচাপি কিনা করতেছে, হ্যাঁ একটা উচিত কাম কথা এই কথা চাপাচাপি করছে না ভাই। ওনারা তো আমি প্রথমেই কইলাম যে ওনারা যত যাই কোক মধুর মধ্যে ভেজাল মিশাইবো, দেখছাও তো প্রমাণ পাইলা আপনার হাতে। তোমার একটা খাড়ি মধু হইতো ফাট করে আগুন ধরতো তোমার। না ধরবো আগুন ধরবো, দুপুর হলে ধরবো, কিন্তু মধুটা পোতাইছে, পোতান বুঝেন না হলো আপনাকে বাচ্চা মরছে একবার নেবেন কি নেবেন না? না নিলেন না নিলেন সুন্দর করে যাও কাছে ভাই, তুমি এদিকে আচ্ছা গেছে জিগা কথা কর না না ভাগো ভাগো, না হলে কিন্তু তোমার মধু এর লেফটিনে ঢেলে দেবো। কেন লেফটেন্যান্ট ডালবেন আমার একবার ওই যে আমাকে লেফটিনে বুঝাই গেছে যা কথা কথা কর না, মুরব্বী মেশে নাকাল কইন কথা কথা বিয়া করে নিছেন নাল টুকটুক এক সেরি মানুষ। আবার কথা কর শোনাবো, তোমার কথা না হয় না যদি আমি রাস্তা থেকে কিনে আনতাম, কি কিছু কিনে হেলাইতাম। খুব তো ব্যয় ব্যাগের মতো ফাল পাল্লা, যদি আমি না থাকতাম। কো মধু যে একটু আড়াড়াও ভাই, আড়াড়া দেওয়া না। আরে এটির মধ্যে হালকা একটু মধু আছে, আর নাইলে মিষ্টির সুরা দিয়ে তারপর নিয়ে আইছে।